হাই ফ্রেন্ড, আজ ফাইনালি চলে আসলো বিয়ে বাড়ি। আর এটা হচ্ছে বিয়ে বাড়ির লজের বাইরের ভিউটা, আর এইটা হচ্ছে লজের ভেতরের ভিউটা। আর ঢুকেই দেখি সব জামাইরা স্টার্টার খাওয়া শুরু করে দিয়েছে। আর আমাদের আস্তে আস্তে একটু দেরি, আমাদের ভাগ্নি জামাইরা, আর আস্তে আস্তে একটু আমাদের দেরি হয়ে গেছিলো এই কারণেই যে গায়ে হলুদ হয়েছে খুবই দেরি করে। বিয়ে বাড়ির যে কোনো একটা অনুষ্ঠান দেখবে দেরি করে হলে না, বাদ বাকি যে পরের স্টেপের যে অনুষ্ঠানগুলো সব দেরিতে হয়। মানে যে কোনো একটা অনুষ্ঠান তো স্টেপ বাই স্টেপ হয়, তো সবই লাস্ট ফিনিশিংয়ে কিন্তু ওটা দেরি করে হতে থাকে। তো বিয়ে বাড়ি মানেই তো ফটো ভিডিও তো চলবেই। তার বিয়ে বাড়িতে আস্তে আস্তেই সব ফটো তোলা, ভিডিও, আর স্টার্টারে ছিল যে আইটেমগুলো সেগুলো হচ্ছে ফুচকা ছিল, আর চিকেনের একটা আইটেম ছিল, আর কফি ছিল। এটা হচ্ছে স্টার্টারে ছিল। আর এটা হচ্ছে মেয়ের পিসেমশাই, সেজে পিসেমশাই, সেজে পিসি, ছোট পিসি আর ছোট পিসেমশাই। বিয়ের মণ্ডপে বিয়ের অনুষ্ঠান মোটামুটি শুরু হতে চলেছিল। আর এসে কিন্তু আমরা ফার্স্টে মেয়ের কাছে যাইনি, কারণ ও ছিল একদম 4 তলার উপরে, আর নিচে হচ্ছিল বিয়ের অনুষ্ঠানটা। আর যেহেতু আমরা এসেছি একটু লেট করে, আমরাও এসেছি, আস্তে না আস্তে কিন্তু চলে এসছে জামাই। তো জামাই আসলে তো জামাই বরণ, আর জামাইয়ের বরণের ওখানটায় এতটাই ভিড় ছিল যে ফার্স্টে আমি সামনে গিয়ে যে ভিডিও করব সেটা করতে পারিনি। মানে সবাই বরণ করছিল, তো সেই সময় গিয়ে সামনে ভিডিও সেটা আমি করতে পারিনি। আর ভিডিওটা করেছি আমি কিন্তু অনেকটাই পিছন থেকে। জামাইয়ের মুখটা তোমরা স্পষ্ট বুঝতে পারছো কিনা জানি না। এটা হচ্ছে মেয়ের ছোট মামি, ওকে দান করেছে ছোট মামা, আর এটা হচ্ছে ছোট মামি। আর আজকে না প্রচন্ড কুয়াশা পড়ছিল কিন্তু বাইরে, এর জন্য ভিডিও আর এত লাইটিং আর তোমার কুয়াশার চোটেও লাস্টের দিকে ভিডিওগুলো কিন্তু আমার খুব ঘোলাটে এসছে। জামাই আসার সঙ্গে সঙ্গে জামাইকে নিয়ে চলে গেছে সোজা জামাইয়ের বিয়ের মণ্ডপে। আর এখানটা হচ্ছে ভাগ্নি জামাইদের জামাই বরণ, এখানটা করা হচ্ছিল জামাই বরণ। এটা মেয়ের বড় মামাকেও বরণ করা হয়েছিল। ওর তিন মামা এসেছিল, সব এক মামা তো কন্যা দানি করলো, আর 2 মামাকেও বরণ করা হয়েছিল। এটা হচ্ছে ছোট ভাই শালা বরণ। তারপর চলে আসলাম মেয়ের কাছে, তখন দেখি ওদের ফটোশ্যুট চলছিল আর কি। তারপর ওখানটা কিছুক্ষণ থেকে আবার চলে এসেছে আমরা নিচে, এই ওপর নিচ করতে করতে, মানে সেই 4 তলার ওপরে, আর মেয়ে বসেছে 4 তলাতে, আর বিয়ে হচ্ছে তোমার একদম নিচে। ওঠানামা করতে করতেই হাত পা একদম ব্যথা। তারপর মেয়েকে নিয়েও চলে আসা হয়েছে, ওকে নিয়ে যাওয়া হবে এবার ছাদনা তলায়। ও তো কিছুতেই পিড়িতে বসবে না, ও তো বসতে খুব ভয় পাচ্ছিল যে ওকে না কেউ ফেলে দেয়। তো যাই হোক, তারপরে ফাইনালি দাদারা সবাই মিলে ওকে ধরে, দাদা জামাইবাবু, যেহেতু ও ভয় পাচ্ছিল আর কি। এই জায়গাটা না ভিডিওটা আমার খুব ঘোলা এসছে লাইটিং এর জন্য। ক্যামেরা যারা ছিল, যারা ক্যামেরাম্যান, ওদের তো এখন লাইটিং অনেক কিছু থাকে, তো ওদের লাইটিং এর জন্য কিন্তু আমার ভিডিওটা এতটা পরিমাণে ঘোলাটে এসছে। ভালো আমি বুঝতেই পারছিলাম না ভিডিওটা যে করছিলাম। এই জায়গাটা কিন্তু খুবই রগড় হয়েছে, মানে ওরা জামাইকে এতটা উঁচু করে দিয়েছে, জামাই মোটামুটি তখন দাঁড়িয়ে অনেকটা উঁচুতে, আর মেয়েকে আর কেউ তুলতে পারছে না অতটা উঁচুতে। ছাদনা তলায় মালা বদল, শুভ দৃষ্টি সবই হয়ে যায়। এই জামাইকে কতটা উঁচুতে সমস্ত ওইগুলো অনুষ্ঠান, মানে ছাদনা তলায় তোমার মালা বদল এগুলো হয়ে যাওয়ার পর তারপর আবার চলে আসা হয়েছিল বিয়ের মণ্ডপে। তারপর এখানে তো অনেকক্ষণ ধরে বিয়ের তো অনেক সমস্ত রিচুয়ালই পালন করা এখানটায় হচ্ছিল তখন বিয়ের মণ্ডপটার মধ্যে। সেই ফাঁকে আমরা চলে গেছিলাম খেতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিল। বিয়ে শুরু হয়েছে 8টাতেই, কিন্তু বিয়ে হতে হতে কিন্তু অনেকটা রাত। তা বিয়ের মণ্ডপে এখানটা হবে সিঁদুরদান, এই সময়টা সিঁদুরদান। তখন আর দেখা হয়নি, চলে এসেছি আমরা খাবার জায়গায়। খাবারে ছিল নান, চানা মশলা, ফ্রাইড রাইস, তোমার চিকেন কষা,
ভাত, ডাল, মিক্সড তরকারি একটা, 2 রকম মিষ্টি, আর এই ছিল 2 রকম মিষ্টি, আইসক্রিম যা থাকে। তারপরে এই বিয়ে বাড়িতেও ফটো তোলা হয়েছে অনেক, ফটোগুলো এক্সট্রা আলাদা করে ফটো আর দিলাম না, সব ফটো আমি একসাথেই, ভিডিও আর ফটোগুলো কিন্তু সব আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। আর আসতে অনেকটা রাত হয়ে গেছিলো, যখন বাড়িতে আসি তখন 12:30। তার জন্য ভিডিওটা কালকে এসে আর এডিট করার মতো মুড আমার ছিল না, এসে এডিট হয়নি। ভিডিওটা করেছি কালকে আর এডিট করে দিচ্ছি আজকে। আর সাথে কিন্তু এখনো অনেক অনুষ্ঠান বাকি। আজকে হবে মেয়ে বিদায়, তারপরে আছে রিসেপশন। তো ভিডিও দেখতে থাকো, বিয়ের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। ভিডিও, ফটো আমি সবই একসাথে দিয়ে দিলাম। আর বিয়ে বাড়িতে সেজে আমাকে কেমন লাগছে আর আমার পরিবারের লোকজনদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। সাথে তো আমি ভালো আছি। ঠান্ডাটা তো যাবে আসছে করছে। আর এই সময়টা কিন্তু একটা শরীর খারাপ ব্যাপার থাকে। এটা হচ্ছে মেয়ের বাবা, আমাদের বড়দা, যার মেয়ের বিয়ে আর কি। এখানে সব দাদা ভাইরা সবাই মিলে, জামাইবাবু, দিদি। ভালো থাকুক, সুস্থ থাকুক, ওদের বিবাহিত জীবন ভালো হোক, এই কামনাটাই করি। আর 24 তারিখে কিন্তু কালকে যে 24 তারিখটা গেছে কিন্তু অনেক অনেক। আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম, যে কটা লজ ছিল এখানে, প্রত্যেক কটা লজ বুক। আর রাস্তাঘাট এত পরিমাণে ভিড়, দেখতে কিন্তু সত্যি দারুণ লাগছিল। পুরো রাস্তার ভিডিও আমি করতে পারিনি, আমাদেরও আসতে দেরি হয়ে গেছে দেখে একটা আশার তারা কতক্ষণ এসে পৌঁছাবো। কিন্তু প্রত্যেকটা লজে বিয়ে এত সুন্দরভাবে বাইরে লাইটিং করে সাজানো, সেগুলো যদি ভিডিওতে আমি ক্যামেরাবন্দি করতে পারতাম তো খুবই ভালো হতো। সেগুলো আমি করতে পারিনি। আজকে ভিডিও পোস্ট করতে গিয়ে কিন্তু আমার খুবই আফসোস হচ্ছে যে আমি ওই সময় কেন করিনি। তো টাটা, বাই।